নিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাতে করে তার রূহ বের হইতে কষ্ট না হয়। সেখানে জীবিত অবস্থায় এখনো মরে নাই, আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন, এটা খুবই অন্যায় এবং জুলুম। কোনো কষায় যদি করে তাকে থামাই দিবেন যে রূহ যেতে দাও, তারপরে হাত দাও। 41 নম্বর প্রশ্ন হলো, কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা? এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে, ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরামের মধ্যে দেওয়া যাবে না। এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটি ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে, কিন্তু গরুর অংশে কোরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। 42 নম্বর প্রশ্ন হলো, ভিন্ন দেশে কোরবানি করা যাবে কিনা? আপনি এই দেশে আছেন, আপনার কোরবানি দেশে আপনার পক্ষ থেকে হলো, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো আছে। এটা কোনো কোনো ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরো বেশি অভাবী মানুষ আছে, আমি তাদেরকে গোশত দেব। কিন্তু সবসময় এটা হওয়া উচিত না। প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত। আমার জানা মতে প্রবাসী যারা আছেন, লক্ষ লক্ষ প্রবাসী, সবাই কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। এদের 10% লোকও এখানে কোরবানি দেয় না। কারণ কোরবানি দিলে আমার গোশত খাবে কে? দান্দা হলো গোশতের দিকে। এটা সব যদি মনে করে তাহলে তো যেখানে থাকি সেখানেই দেওয়া উচিত। এটা হলো মূল বিধান। অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সওয়াব হয়। অবশ্যই গ্রামে আমাদের দেশে গরিব বেশি, সেই হিসাবে সেখানে গোশত দিলাম, সেই নিয়তে দিলেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই নিয়তে দেন যে আমি এখানে গোশত যদি কোরবানি দেই তাহলে গোশত সব হাতে বুতে খাইব, আমার পরিবারের লোকজন তো পাইব না, এই নিয়ত যদি হয় তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ভুল। 43 নম্বর প্রশ্ন হলো, ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবে? কথার কথা, আপনার কোরবানি দেশে হচ্ছে, তো এখানে যদি একদিন আগে পরে চাঁদ দেখা দেখি হয়, টাইম আগে পরে হয়, তাহলে কোন হিসাবে করবে? আপনার সময় না তাদের সময়? আপনার কোরবানি কিন্তু। এর উত্তর হলো, যেই দেশে কোরবানি হচ্ছে, পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে? কোরবানি করতে হবে। আপনার এখানে ঈদের নামাজ হয়েছে কি হয় না সেটা দেখা দেখির দরকার নাই। 44 নম্বর প্রশ্ন হলো, কোনো কারণে কোরবানি করতে না পারলে, পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন নাই, করবেন কি? উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন? আপনি সদকা করে দিবেন। মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি? একটু আগে যেটা বললাম, অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায়। অনেক উলামায়ে কেরাম বলেন, কিন্তু অনেক উলামায়ে কেরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে। আপনি একটা ছাগল দিলেন, বললেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে, এভাবে করা